আসিয়ার সর্বশেষ আপডেট। আসিয়া এখন পর্যন্ত অপরিবর্তিত এবং সংকটাপন্ন। এই একই কথা বারবার বলতে হচ্ছে, কারণ আসিয়া সবার ভালোবাসা, সবার দোয়ায় এখনও বেঁচে আছে। সারা দিন অনেক গুঞ্জন ছিল, অনেক গুজব ছড়িয়েছে। আমরা একজন ডাক্তারের সাথে কথা বলি, তিনি আসিয়ার ডাক্তার নন, তিনি অন্য একটি ডিপার্টমেন্টে ডাক্তার, এবং তার সঙ্গে কথা বলি, তিনি একটি ভুল তথ্য দেন। পরে আমরা জানতে পারি, পরে আমরা দেখতে পাই গণমাধ্যমে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার তিনি জানিয়েছেন, চোখ মেলে তাকিয়েছেন বা চোখ নড়াচড়া করেছেন আসিয়া। এটা খুবই আশার একটা খবর। তিনি এখন সম্মিলিত সামরিক হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে। এবং আমরা যেটা সর্বশেষ জানতে পেরেছি গণমাধ্যম এবং তার একজন পরিচিত অর্থাৎ মাগুরার একজনের কাছ থেকে, আসিয়া অপরিবর্তিত ও সংকটাপন্ন। কেউ কেউ বলছেন তার 60% সম্ভাবনা আছে, কেউ কেউ বলছেন 50-50। কোনো কথাই সেভাবে বিশ্বাস না করার জন্য আহ্বান করছি, কারণ সত্যটা আপনারা জানতে পারবেন গণমাধ্যমের কাছ থেকেই, বিশেষ করে প্রথম সারির গণমাধ্যম। আমি বিশ্বাস করি ডেইলি স্টার, প্রথম আলো, টেলিভিশনের দু একটি। এবং অন্যান্য যে আপডেটটা, সেটা হচ্ছে পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আসিয়ার জন্য দোয়া করছে। ধর্ষকদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা প্রত্যাশা করি আরও অনেক কিছু বেরিয়ে আসবে, সেই সঙ্গে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এই লিটু শেখ, আসিয়ার বোনের শ্বশুর, সে বারবার হেনস্থা করেছে আসিয়ার বোনকেও, দিনের পর দিন হেনস্থা করেছে। পরিবারকে জানিয়েছে আসিয়ার বোন, তারপরও সে ব্যবস্থাটা নেওয়া হয়নি। গরিবের আবার ব্যবস্থা, বিয়ে হয়েছে, মুখ বুজে সহ্য করো, যত রকম অত্যাচার হোক সহ্য করতে হবে। স্বামীর ঘর ছাড়া যাবে না, ছাড়লেই কলঙ্ক, ছাড়লে আর জীবনে কোনো দিন বিয়ে হবে না। এই যে একটা দাগ, এই দাগ নিয়ে বেঁচে থাকতে হয় দিনের পর দিন, অথবা চুপ করে থাকতে হয় যুগের পর যুগ। নারীদের জীবন বহু রকম। নারীদের জীবন গ্রামে এক, শহরে এক। যারা শহরে বড় হয়েছেন, সিগারেটের স্বাধীনতা চান, যে কোনো পোশাকের স্বাধীনতা চান, যুদ্ধ করেন, প্রতিবাদ করেন, কিন্তু গ্রামের ওই কিশোরী 13-14 বছরে তার বিয়ে হয় বাবা মায়ের পছন্দে। স্বামীর বয়স 40 থাকে, স্বামীর দ্বিতীয় বিয়ে থাকে, তৃতীয় বিয়ে থাকে, আর ওই মেয়েটি মুখ বুজে তা মেনে নেয়। তার কোনো পছন্দের দাম থাকে না। আসিয়া তার বোনকে দেখতে গিয়েছিল বোনের বাড়িতে, আসিয়ার মা পাঠিয়েছিল। বোনের নিরাপত্তার জন্য ছোট্ট একটি বোনকে পাঠানো হয়, এবং সেই বোনটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পাঞ্জা লড়ছে তার জীবনের সঙ্গে, লাইফ সাপোর্টে আছে। কতটা অসহায় আমরা, কতটা অসহায় সেই পরিবার। অসংখ্য আসিয়া, আমরা প্রত্যেকের বিচার চাই। তনু, মুনিয়া, নুসরাত, আরও নাম না যেন অসংখ্য, বা যাদেরকে চিনি আমরা, শুধু ভাইরাল নয়, ভাইরাল হওয়ার আগেও যারা ধর্ষিত হয়েছেন, যারা এখন হচ্ছেন। মনে হচ্ছে একটা সিরিজ ধর্ষণ চলছে, প্রতিনিয়ত হচ্ছে, নাকি আমরা বেশি শুনছি, বেশি দেখছি, নাকি বেশি ঘটছে, বেশি প্রচার হচ্ছে, আল্লাহ মালুম। বাট হচ্ছে তো। প্রত্যেকটা ধর্ষণের বিচার হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আইন সংস্কারের মাধ্যমে, সময় লাগুক, হোক। ফেলে রাখা যেন না হয়। একজন অপরিচিত নারীকে তার অনুমতি ছাড়া স্পর্শ করা ধর্ষণ। কোনো অপরিচিত নারীকে ইপটিজিং করা ধর্ষণ। কোনো অপরিচিত নারীকে হেনস্থা করা ধর্ষণ। কোনো অপরিচিত নারীকে সম্মান ছাড়া কথা বলা ধর্ষণের সমান। আমি এটাই মনে করি, এটাই আমার বিশ্বাস। শ্রদ্ধা সম্মান নিয়ে আপনি কথা বলেন, পরিচয় হন, পরিচিতি বাড়ুক, সেটাও আমি চাই। বাংলাদেশ এই ক্রান্তিকাল যে অতিক্রম করুক, খুব দ্রুত, খুব অল্প সময়ের মধ্যে সরকার সেই ব্যবস্থা নিক
যে সন্ত্রাস ধর্ষক তৈরি করছে, যে অপরাধ ধর্ষকদেরকে বাড়িয়ে তুলছে, সেটাও নির্মূল হোক। অনেক অনেক দোয়া আসিয়ার জন্য। আসিয়ার জন্য সবাই দোয়া করবেন। আমি প্রতিদিন সকাল এবং রাত্রে আপডেট দেওয়ার চেষ্টা করব গণমাধ্যম এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর নিয়ে। আসিয়ার মায়ের জন্য দোয়া করবেন, আসিয়ার বোনের জন্য দোয়া করবেন। আর আসিয়ার জন্য তো আমরা প্রাণ খুলে মন খুলে দোয়া করছি রমজানে। রমজান হোক পবিত্র, বিশুদ্ধ, শুদ্ধতার মাস। যে যেখানে আছেন সেখান থেকেই কথা বলুন, প্রতিবাদ করুন, গর্জে তুলুন, আওয়াজ তুলুন, ভালোর সঙ্গে থাকুন, আলোর সঙ্গে থাকুন, পবিত্র কিছুর সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।